সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষার বিভিন্ন রঙের নাম বলা ও রং নিয়ে কিছু বাক্য বলা। তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটিতে একদম নতুন, তারা প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা কি শেখাবো? রঙের নাম। রং, এটাকে বলা হয় ইল কোলোরে। ইতালিয়ান শব্দার্থ কোলোরে। কোলোরে মানে হচ্ছে রং বা কালার। আমরা কি শিখবো আজকে? রঙের নাম শিখব। এই নামকে কি বলবো? নাম ইংরেজিতে আমরা বলে থাকি নেম, কিন্তু এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো নোমে। নোমে মানে হচ্ছে নাম। রঙের নাম শিখব। তো এই যে শেখা বা শিখুন, মানে শেখা বা শিখুন, এটাকে আমরা বলবো ইম্পারারে। ইতালিয়ান শব্দার্থ ইম্পারারে মানে হচ্ছে শেখা। অনেকে ভাবতে পারেন ভাই রঙের নাম শেখাও, এই যে এখন থেকে শুরু করছি। যেমন রঙের ভিতরে কি আছে? সাদা রং। সাদা, এটাকে আমরা বলবো বিয়ানকো। ইতালিয়ান শব্দ বিয়ানকো। বিয়ানকো মানে হচ্ছে সাদা, ইংরেজিতে বলা হয় হোয়াইট। এবং সাদার পরবর্তীতে আছে কি? কালো। কালো বা কালা যেটাই বলেন, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক। এটাকে বলা হয় ইল নেরো। ইল নেরো। নেরো মানে হচ্ছে কালা। কি মানে কালা? নেরো মানে কালা। এর পরবর্তীতে আছে লাল। লাল, যেটাকে রেড বলে থাকি, রেড। এটাকে আমরা ইতালিতে বলবো ইল রোসো। ইল রোসো মানে হচ্ছে লাল। রোসো শব্দের অর্থ হচ্ছে লাল। এর পরবর্তীতে আছে সবুজ। সবুজ বা গ্রিন যেটাই বলেন, এটাকে আমরা ইতালিতে বলবো ইল ভেরদে। ইল ভেরদে। ভেরদে মানে কি? সবুজ, ইংরেজিতে বলা হয় গ্রিন। এগুলা মুখস্থ করে রাখবেন। পরবর্তীতে আরও 7টি রঙের নাম শেখাবো। তো চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক। পরবর্তী ধাপের প্রথম রঙের যে নামটি রেখেছি সেটা হচ্ছে হলুদ। আমরা হলুদ বলি না? এই হলুদকে আমরা ইতালিতে বলবো জাল্লো। জাল্লো। জাল্লো মানে হলুদ। তার পরবর্তীতে আছে নীল। নীল, এটা একটু ইংরেজির সাথে মিল আছে। যেহেতু আমরা বাংলাতে নীল বলি, ইংরেজিতে ব্লু বলি, আর ইতালিতেও এটাকে আমরা ব্লু বলতে পারি। ভাই এমন শব্দ ইতালিয়ান ভাষাতে 100টাতে 2টা বা 3টা মেলে, যেগুলা মিল আছে ইংরেজির সাথে। যাই হোক, পরবর্তীতে আছে কমলা। কমলা বলতে কমলা রং, এটাই তো। এটাকে বলা হয় আরাঞ্চোনে। ইতালিয়ান শব্দার্থ আরাঞ্চোনে মানে হচ্ছে কমলা রং। তার পরবর্তীতে আছে বেগুনি। বেগুনি রং বা বেগুনি কালার, এটাকে বলা হয় ভিওলা। ইতালিয়ান শব্দ ভিওলা। ভিওলা মানে কি? রং। কি রং? বেগুনি রং। ভিওলা একটা রঙের নাম, বেগুনি রঙের নাম। তারপর আছে গোলাপি রং বা গোলাপি, এটাকে বলা হয় রজা। রজা মানে হচ্ছে গোলাপি। কি মানে গোলাপি? রজা মানে গোলাপি। তো এর পরবর্তীতে আছে বাদামি। বাদামি কালার বা বাদামি রং যেটাই বলি, এটাকে আমরা বলবো মার্রোনে। মার্রোনে। মার্রোনে কোথায় বলবো? ফ্রান্সে না মাল্টাতে? মার্রোনে বলা হয় ইতালিতে। তো এগুলো আমাদেরকে শিখতে হবে, প্রত্যেকটা শব্দ মুখস্থ করতে হবে, তার পরবর্তীতে বাক্যতে যেতে হবে। আরেকটা কালার আমরা বাংলাতে বলে থাকি ধূসর কালার। ধূসর, এটাকে বলবো গ্রিজো। গ্রিজো, ইতালিয়ান শব্দ গ্রিজো, মানে ওই ধূসর কালারটাকে ইতালিতে বলা হয় গ্রিজো। গ্রিজো। সো এখন আমরা কিছু বাক্য শেখাবো। তো চলুন বাক্যগুলো আপনাদেরকে শেখানো যাক।
এখানে প্রথম বাক্যটি রেখেছি রং কোথায়, মানে রঙের নাম তো শেখালাম, ধরুন আমি বলতেছি রং কোথায় আছে বা রং কোথায়। এটা যদি ইতালিয়ান ভাষাতে বলতে যায় তাহলে আমাকে বলতে হবে দোভে ইল কোলোরে, দোভে ইল কোলোরে, মানে রং কোথায় বা রং কোথায় আছে। এখানে আসের জন্য এক্সট্রা করে কিছু বলবো না। দোভে মানে কোথায়, ইল কোলোরে রং, কোথায় রং বা কোথায় রং আছে। এখন আমি আবার বলতেছি আমার রং দরকার বা আমার রং প্রয়োজন। কি বলতেছি বলুন তো, আমার রং দরকার বা আমার রং প্রয়োজন। এটা যদি বলতে যাই তাহলে আমরা বলবো অবিজনীয় দি কোলোরে, অবিজনীয় দি কোলোরে, মানে হচ্ছে আমার রং দরকার বা আমার রং প্রয়োজন। এখানে অবিজনীয় আমার দরকার, অবিজনীয় আমার দরকার, দি কোলোরে রং। তার পরবর্তীতে আমি ধরুন দোকানে আসছি, দোকানকে বলা হয় নেগোচিও, নেগোচিও মানে দোকান। তো আমি বলতেছি আমাকে সাদা রং দেন, আমাকে সাদা রং দেন বা হোয়াইট কালার, যেটাই বলেন, বিয়ানকো, একই তো, সেই সব কিছু একই। তো আমি বলতেছি যে আমাকে সাদা রং দেন। এটা বলতে গেলে আমরা বলবো দাম্মি ইল কোলোরে বিয়ানকো, দাম্মি ইল কোলোরে বিয়ানকো, মানে আমাকে সাদা রং দিন। এখানে দাম্মি মানে আমাকে দিন, ইল কোলোরে রং, দাম্মি ইল কোলোরে আমাকে রং দিন। কি রং? সাদা রং। সাদা রংকে কি বলা হয়? বিয়ানকো। দাম্মি ইল কোলোরে বিয়ানকো, আমাকে সাদা রং দেন, এটাই বাক্য। এর পরবর্তী বাক্যটি আছে, ধরুন দোকানদার আপনাকে বলল লাল রং খুব ভালো, বা আপনিই বলতেছেন লাল রং খুব ভালো। এটা বলতে গেলে কি বলতে হবে? এই লাল রং খুব ভালো বা অনেক ভালো, এটা বলতে গেলে বলতে হবে ইল colore rosso è molto buono, ইল colore rosso è molto buono। এখানে দেখুন একটু ভাঙিয়ে দিই। ইল colore মানে রং, rosso মানে লাল, ইল colore rosso লাল রং, এ molto buono, molto buono মানে অনেক ভালো। তো এর পরবর্তী বাক্যটি রেখেছি, ধরুন দোকানদার বলতেছে আজকে কালো রং আছে, আজকে কালো রং আছে বা আজ কালো রং আছে। এটা বলতে গেলে তাকে বলতে হবে oggi c'è il colore nero, oggi c'è il colore nero। একটু লক্ষ্য করুন, oggi মানে আজকে, চে মানে আছে, oggi c'è আজকে আছে, il colore রং, আজকে আছে রং, নেরো মানে কালো, ইল colore nero কালো রং, oggi c'è আজকে আছে। এখন আমি তো বললাম যে লাল রং অনেক ভালো, আবার আমি বলতেছি আমার গাড়ি লাল রং বা আমার গাড়ির রং লাল। এটা বলতে গেলে আমরা বলবো লা mia macchina è rossa, লা mia macchina è rossa। দেখুন লালকে আমরা বলে শিখিয়েছি রোসো, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আমরা দিয়েছি রোসা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সাউন্ড ডিফারেন্ট হয়ে থাকে, মানেটা একই হবে। লা mia macchina আমার গাড়ি এ রোসা লাল রঙের। ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শিখিয়ে থাকি। আপনারা যারা বিভিন্নভাবে ইতালিতে নতুন এসেছেন বা অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, বিভিন্ন দেশ থেকে দেখেন, ইতালিতে আসবেন, যারা এখনও আসেননি তাদের জন্য তো খুবই প্লাস পয়েন্ট ভাষা শেখার জন্য। আর যারা এসেছেন তাদের বাধ্যগত হয়েও শিখতে হবে। তো অবশ্যই রেগুলার একটা টাইম দিবেন, 20 মিনিট আধা ঘন্টা একটা টাইম দিবেন, যে টাইমটাতে রেগুলার আপনি দেখবেন, ব্রেনটাকে ফ্রেশ করে ভিডিওগুলো দেখবেন, দেখবেন খুব সহজে আপনি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, কেউ বিরক্ত বোধ করবেন না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।